আমিন। এই পার্থক্য আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। আমভাবে ঢালাওভাবে সারা দুনিয়ার সবার জন্য দোয়া করা যাবে, কিন্তু মাগফিরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য খুশুসিভাবে ঈমান না থাকলে বলা যাবে না। আজকে মূলত আয়াতে কারিমা এখানে তিনটাই জায়গা যাচ্ছে। এক হচ্ছে যারা যাকাত দেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও দিলাম না, তাদের ব্যাপারে শাস্তির একটা ভয়াবহ অবস্থার বর্ণনা সংক্ষেপে আছে। আর আয়াতে কারিমার মধ্যে হচ্ছে যেদিন আমরা সবাই একসাথে হব, সেদিন আমাদের সকলের আমল আমাদের সামনে পেশ করা হবে, কোনো কিছু গোপন করা হবে না। অন্যতে বলা হচ্ছে তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হবে, আর বলা হবে তুমি পড়ো, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা। আজকে তুমি যথেষ্ট, তোমার কি হবে এটা বলার জন্য তুমি যথেষ্ট। দেখো তুমি কি করছো। আমার বিবেকের আদালতে আমার অভিযোগ পেশ করার জন্য আমাকে বলা হচ্ছে। তিন হচ্ছে আমরা যেন ন্যায় প্রতিষ্ঠায় অন্যায় প্রতিরোধে আমাদের ভূমিকা রাখি। কারণ একজন ব্যক্তিকে এক লোকমা খানা খাওয়ানো যেরকম সদকা, ন্যায়ের কথা বলাটা সদকা, গুনাহ থেকে কাউকে বাঁচানোর ফিকির করাটা সদকা, হাসি মুখে কথা বলাটা সদকা। এক্ষেত্রে আল্লাহ রাসূলের অনেকগুলো পরামর্শের একটা হচ্ছে ইয়া আইয়ুহাল ফুকারা ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। হে আল্লাহর বান্দারা, এখানে ফকির মিসকিন আমরা যারা ধনী গরিব সবাই, ইত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি সেটা একটি খুরমা নয়, খুরমা একটা অংশ হয়, বিষয়টা বোঝা দরকার। সারা জীবন জিন্দেগি দিয়া আমল করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সন্দেহ করলেন, আতঙ্কিত হলেন এই ভয়ে আমার আল্লাহর পছন্দ যদি না হয়। অথচ এর চেয়ে সতর্কতার আর কোনো রকমই নেই। সর্বোচ্চ সতর্ক আল্লাহর সবগুলো হুকুম যারা পালন করলেন, কোনো নাফরমানি করলেন না, তারা তো অন্তত নিজেরাই বলতে ড্যামফিয়ার বলতে পারতেন, আর তুমি বালা আর ক্ষমা আছে, হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য তো মনে হয়, ঠিক কিনা? অথচ এত কিছু করার পরে মনের ভিতরে ভয়, আমার আল্লাহ আমার ইবাদত যদি কবুল না করেন, যদি আল্লাহর পছন্দ না হয়। এখানে একটা খুরমার অংশ বলা হয়েছে কেন একটু বোঝা দরকার। এই জন্য একটা খুরমার অংশ দিয়ে আমি জান্নাত হয়ে যায়, বিষয়টা এরকম না। আমার মানসিকতা এরকম হওয়া দরকার। এক লোকমা খাওয়াইলে কারো তো ভোগ মিটবে না, অন্তত তার খিদা পরিমাণ খাইলে তখন তার ভোগ মিটবে। সেখানে এক লোকমাও না, একটা খুরমাও না, খুরমার অংশ। অর্থাৎ আমাদের মেজাজ তৈরি হওয়ার জন্য, আমাদের এই মানসিকতা গড়ে ওঠার জন্য বলা হচ্ছে আমরা যেন দানশীল হই, আমরা যেন অপরের জন্য সহনশীল হই। আজকে এই 55,000 বর্গ মাইলের 64 জেলার আমাদের সকল মানব গোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে যেটা জাতীয় সমবায় দিবস, সমাজসেবা দিবস। সমাজসেবা বলতে কি বোঝায়? সমাজে সমাজবদ্ধ হয়ে যারা বাস করে তাদের কর্মকাণ্ড বোঝায়। মানুষ সামাজিক জীব, মানুষ অসামাজিক জীব না। অথচ আপনি কি দেখবেন, ঢাকা শহরে তো 2 কোটি মানুষ বাস করে। উপরের ফ্ল্যাটের লোকে নিচের ফ্ল্যাটের চিনে না, নিচের ফ্ল্যাটওয়ালা উপরের ফ্ল্যাটওয়ালা চিনে না। কি চিনে? অথচ বছরের পর বছর থাকতেছে, কাউকে চিনেই হইল না। যাদেরকে চিনাই হইল না, তারা একজন আরেক কারণে উপকার কেমনে করছে আমার বলেন? এটা কি সামাজিক হইল না অসামাজিক হইল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্দেশ করেছেন যত ভালো কাজ আছে সব তার মধ্যে তুমি যা পারো তার শিরকত করো, অংশগ্রহণ করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। এটাই তো মাপকাঠি শরীয়তের। যত ভালো কাজ আছে, যদি গুনার কাজ না হয়, সবগুলোতে যা পারো তা অংশগ্রহণ করো। অথবা একটা পরামর্শ দিলে এটা অংশগ্রহণ করা হলো, হ্যাঁ করেন, কাজটা ভালো হবে, এইটুকুন বললেন, একটা টাকাও দিলেন না, আপনার অংশগ্রহণ করা হলো।
আপনি যেখানে বাধা সৃষ্টি করেন তাহলে সেখানে অসহযোগিতা করা হইল। কি বলেন? তাহলে যেখানে আমভাবে সহযোগিতা পরামর্শ দেওয়া হলো, সেখানে আমাদের সামাজিক চিত্র আমরা কি দেখি? ন্যায় প্রতিষ্ঠার যেটা, সেটাও আমার ভূমিকা রাখা এখনো হয়নি। অন্যায় বাধা দেওয়া যেটা, সেটাও হয়নি। একটা খুরমার অংশ বিশেষ কোনোদিন কেউ দান করছে এরকম কোনো মনে হয় ইতিহাসও নেই। আপনার না খুরমা কেন নেই, আরো দিলে আপনি বললে লাগবে কি দিলে তা আল্লাহ রসুল হাদিসে কি ভুল করি নাকি? এটা রূপকর্তে বোঝানোর জন্য যে পরিমাণ যতই কম হোক, যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পিঁপড়ার মুখে খানা কতটুকু আসবে? পিঁপড়া খাইয়ে যদি দোয়া করে। মাছির মুখে খানা কতটুকু আসবে? মাছি খেয়ে যদি দোয়া করে। এক আল্লাহর বান্দা আল্লাহু আকবার লিখতে 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 ঝিমে গেছে, চোখে ঘুম আসি গেছে। আর ঘুম আসি যাওয়া অবস্থার মধ্যে মাছি এসে তার কলম থেকে একটু কালি খেয়েছে। এই মাছি নাকি আছে 7 দিনের উপবাস, অনেক খানো জানবো, কিন্তু কারো জানবার বিষয় না। আল্লাহ তাআলা সবটির ভিতরে জানে যে তোর আজকের একটা নাম হলে তোলাই জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো মানুষকে খাইলে মাছিরে তো এই যে পয়সা খরচ করে মাছিরে খাওয়াই যেত না, এটা কালির কলম মধ্যে রাখিয়ে দিয়ে গেলে লেখনের লাই। আগে তো কলম সুবাইও লিখতো, দোয়াতের ভিতর কলম সুবাই তো তারপর লিখতো। আমরা সেই কি বলে এই বাঁশ গাছের শিবে দিয়ে আর ছই গাছের পাতা দিয়ে আর মা বানাই দিত যে এই খালি দিয়ে আমরা লিখতাম। এইদিন কইলে মানুষের খাবে এখানে এখন রূপকথা মিশা কথা, যাতে পরিবেশ জেলে আসিলেন। তাহলে ওই আল্লাহর বান্দা কলের মধ্যে কালি রাখছে কি মাছি দেখা হবে? বেলায় মাছি ঘটনাক্রমে আয় খাইয়ে দেয় না, কিন্তু নাকি উছিল মনি। ও আল্লাহর গোলাম, তোমার জানা নাই আমার বানানো একটা প্রাণী তোমার সামান্য কালিকে আত্মতৃপ্তি বোধ করেছে, এই জন্য আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, তোমার জন্য আমার জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কোন কাজে আমার আল্লাহ খুশি হবে আর বেজার হবে, বিষয়টা আমাদের জেহেনে রাখা দরকার। আমার আচরণ, লেনদেন, উঠা বসা, চলাফেরা সামাজিক কিনা না আমি অসামাজিক? আমি প্রত্যেকটা ভালো কাজের জন্য সামাজিক, আর যদি অসামাজিক কাজে বাধা দিই আমি, তাহলেও সামাজিক। আমি চাই আমার সমাজ সুন্দর হোক। আজকের এই আয়াতে কারিমা একদিকে বলা হচ্ছে আমার আমল নামা পেশ করা হবে, অন্যটা বলা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গোটা সমাজকে যেভাবে সুন্দর করত, সেখানে অনেকে ভূমিকা রাখে না, এটা অনেকের ব্যাপার। তুমি রাখলে কিনা? তুমিও রাখো নাই। এ ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব হেকারতের সাথে, ধিক্কারের সাথে কথা বলতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনা রূপা দিয়েছি, সম্পদশালী করেছি, তারা এগুলো জমা করলো অথচ আল্লাহ রাস্তায় খরচ করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলেন না নাউযুবিল্লাহ। আযাবে আলীম, আযাবুন মুহিন, আযাবুন শাদীদ, আযাবের বিভিন্ন রকম বর্ণনা করছে। আল্লাহ বলছে এটার থেকে কঠিন হইতে পারে না, এত কঠিন। আবার বলেন ফাবাশশিরহুম, আল্লাহর কথা বলার রং দেখেন, দম দেখেন। আল্লাহ বলছে আমার কিছু রং তোমরা অর্জন করো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের থেকে সুন্দর আর কেন হইতে পারে? আল্লাহ এলে বলবে, তার মানে কি আল্লাহর সিফাত অর্জন করো। অথচ আল্লাহ এখানে বলে ফাবাশশিরহুম, এদেরকে সুখবর শোনাও। বলেন না নাউযুবিল্লাহ। এই সুখবর মানে কি? তারা কঠিন একটা মুসিবতে পড়ে যাবে, এ কথা বলে দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যা তারা নিজেরা জমা করল এটা গরম করে তাদেরকে সেক দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? তাদের কপালে দেওয়া হবে, তাদের ফাঁজরে দেওয়া হবে, তাদের পিঠে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার, এটা তুমি জমা করছো। তোমার যে শেখ দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এটা আরেকজন থেকে আনি দেয়, এটা তোমারটা, তোমার কামাই এটা। ফাযুকু, আরো একার করে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি জমা করছো, তুমি মজা ভোগ করো। এটা কোন জাতের মজা?
তৃতীয় আয়াতে কারিমে আজকে আমরা খুতবার মধ্যে যেতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমার আপনার জন্য আফসোস করতেছেন, পেরেশানি বোধ করতেছেন আমি যে মুসিবত হবো এই জন্য। কারণ আমার প্রতি আল্লাহ দয়া আছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও গোলামেরা, এমন একটা মুসিবতে তুমি পড়ে যাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বিবি, আরো যারা আমরা আমাদের আপনজন মনে করি, এটা কেউ তোমার ওই বিপদে কাজে লাগবে না। যেদিন কেউ কাজে লাগবে না সেদিনের জন্য আমার এই বিপদ থেকে উদ্ধার কে করবে? তাহলে বোঝা যায় কেউ না কেউ করণ্য আছে। আল্লাহ বলেন যিনি করণ্য তিনি তো তোমার না, আর যে একজনেই তোমাকে সাহায্য করতে পারে তিনি কে? কিন্তু দুনিয়াতে আমি তোমার লম্বা সময় দিয়েছিলাম, তুমি তো আমার সম্পর্ক করো নাই। এই জন্য আল্লাহ আফসোস করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দেখেন সিফাতের অভাব, তোমার ভিতরে যদি কিছু সিফাত আসে ওই সিফাত তোমাকে ভালো মন্দ বুঝার তাগিদ পয়দা করবে, তোমার ভিতরে একটা অনুশোচনা আসবে, তুমি অনুতপ্ত হবে, তুমি অনুভব করবে, তোমার ভিতরে চেতনা আসবে, তুমি তোমাকে জাগাবে। একবার কে জানি বলছিল, কথা আছে, ও মা রাত্রে আমার হাগানো ধরলে আমার একটু সেলাই দিয়ে বুঝতে মারা করতেন। তোমার আত্ম সেলান করতো না, তোমার আগায় তোমরা সেলাই কথা যদিও অসুন্দর কিন্তু বাস্তব। তোমার ভিতরে ইমানের যদি জজবা থাকতো, ইমানের যদি জ্বরণ থাকতো, ওই জ্বরণ তোমাকে ইমানওয়ালা কাজের দিকে ধাবিত করবে, জাহান্নামওয়ালা কাজ থেকে হেফাজত করবে, ঠিক কিনা? তো দুর্বল তো ওই জায়গায়। সারা দুনিয়াবাদ সোনার বাংলাদেশে যারা হযরত উলামায়ে কেরাম, তাদের কদমে হাত রেখে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলবো, গত সোমবার দিন আল্লাহর এক আন্তর্জাতিক বক্তা, সারা বাংলাদেশে নয় সারা দুনিয়া চিনি, সন্দীপ মাহফিল করতে গেলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কথাবার্তা বললেন। 17 থেকে আমার মনে হয়, আমার গণা বলিতে পারে 17 থেকে বোধহয় 21 রকমের খানার আইটেম করছে। যারা এগুলো সাজাইছে তাদের কি কষ্ট হয়েছে না হয় নাই? একদিকে হইসা খরচ, একদিকে খিনি আনন, আরেকদিন কুটুন কারণ, আবার রান্ধন, একখান আইটেম এলাকা কতদিন কষ্ট, এই বেগিন এলাকা কতদিন কষ্ট। একখান খাম বলে গিয়ে শেষ খানার মধ্যে দই আনন্দ আনো হুজুর ইসা খরচ যে। কিন্তু আমি লক্ষ্য করছি ওনার সফর সঙ্গে 5 জনও খাইলেন, উনিও খাইলেন, একবারের জায়গা 3 বারও নিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার তৌফিক দিয়েছে, খাইছেন, এটা শুকরিয়ার বিষয়। বোঝা যায় ওনারা খাইতে পারেন। অর্থাৎ যা আনতেছে বাড়ি শেষ হয়ে যেতেছে। তারপরেও আমি আপত্তি করলাম, দই হলে ভালো হইতো। এই শীতের ভিতরে বেচারারা দই তো বাইর বুঝছে, আনছে দই। আবার যাইয়ারা ফোন করে যে তুই তো 2 ডুললে আছে, মিডও আছে, খাটা আছে, কোন গাইল হয়তো দুনু আনলে ভালো হইব। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা দিন কায়েম করবো, আরেকজনের টাকা দিয়ে, ঢাকা থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে আনছি, টাকা দিয়ে আমাকে গাড়ি ভাড়া দিয়ে ঢাকা পাঠাইছি, ইচ্ছা মতো আমার খাওয়াইছি। এর বিনিময়ে আমি 2টা কথা বলছি, এ হচ্ছে আমার দিনের খেদমত। লক্ষ লক্ষ নবী রাসূলের জিন্দেগি দেখেন, গোটা কোরআন শরীফের পাতায় পাতায় তালাশ করে দেখেন, তাদের দিনের পেরেশানি, দিন মানুষের পৌঁছানোর পেরেশানি, দিনের পর দিন না খাইয়া আল্লাহর কথা পৌঁছাইতে হবে, এটাই আমার ডিউটি। পাইলে খাইলাম, না পাইলে রোজা রাখলাম, সফর করলাম। 21 রকমের একদিন খাওয়ার পরও যদি আমার সফর না আসে, এদের দিয়ে ইসলাম কায়েম হবে আমরা আশা করি। অতএব যার যেখানে যে কমতি, প্রত্যেক জায়গা থেকে যার যার কমতির পরিবর্তন দরকার, আমলের সমৃদ্ধি দরকার। যে আমলের সাথে তাকওয়া থাকবে না, যে আমলের সাথে রুহানিয়ত থাকবে না, যে আমলের সাথে আল্লাহর সাহায্য থাকবে না, উপরে চাকচিক্য দেখা যাবে, তো আল্লাহ বরকত দিবেন।